ওই এই খাইয়া টাকা খাই কাম করে না, কাম করে কোনো হয় কিছু কিছু হয় না। এই যে আজ কত বছর ধরে এর মধ্যে এই জন্য ইন্ডিয়া এই 10 নম্বর হইতে ডুবেই থাকে। এই সামান্য একটু বর্ষা বলে, সামান্য কতটুকু বর্ষা হয়েছে চিন্তা করেন তো, মানুষের কত যে ভোগ কত কিছু হইতে আছে, আমি দেন কী হইতে আছে দেশ। এই জন্য ইন্ডিয়া এই যে অনেক বছর হয়েছে, এই জন্য এই বুঝলি সেদিন এই পড়ে গেছি গাতাম, তারপর ওই মাইয়ারা অনেক পড়ে গেছে গাতাম, দেখুন পড়ে গেছে। কী কর বাবা, এরকম বহুত কেউ কিছু তার নেয় না, কতক্ষণ নেয় না। তাই কয় অমুক কর্মু সমুক কর্মু, হ্যাঁ তারপরে ডিয়ারিং করে কয় কাটে কাটি করে কোনো কাজ হয়, কাটা কাম কাটে পয়সা হিসারে ওই বিল বানায় খায়, কোনো কাজ হয়। এই 2 বছর যাবত এই অবস্থা দেখতেছি। এখানে এখানে একটু বৃষ্টি হলে পানি মানে অনেক হয়ে যায়। এখানে প্রায় এই মানে ব্যান গাড়ি চলে এখানে, ব্যান গাড়ি মানে এমনি তো অন্য কোনো গাড়ি চলতে পারে না, ব্যান গাড়ি চলে মানুষ টানে পানি। একটু গত বুধবারও মানে পানি হচ্ছে যে এখানে প্রায় 1 কোমর এখানে অবস্থা বুকান। এখানে অনেক সিটি কর্পোরেশন তো অবশ্যই ভিতরে এখানে ভিতরের সাইডে কাজ করতেছে, কিন্তু এখানে তো এই পানি হাতিলের সামনে এই পানিগুলা মানে অনেক দিন যাবত দেখতেছি এখানে। এখানে পুরানো ইতিহাস এগুলো, এই হাতিলের সামনে মিরপুর 10 এই মেট্রো রেলের নিচে এই পানিগুলো মানে অনেক দিন। উদ্যান হিসেবে তো অবশ্যই ওরা দেখতেছে না, ও তো অবশ্যই দেখতেছে। এখানে যে এতগুলো পানি হতে এতগুলো মানুষের এতগুলো যে বুকান দিয়ে অবশ্যই দেখতেছে, তো চোখে পড়তেছে। কেন করতেছে না তো আল্লাহ পাকে ভালো জানে। মেট্রো স্টেশনের পাশে মনে করেন এখানে 271 নম্বর ফিলার নিচে হাতিলের সামনে। এখানে মানে আপনি যেখানে মানে এখানে রিপোর্ট করেন না কেন, এখানে সব একই কথা বলবে, হাতিলের সামনে পানি। এখানে আজকে থেকে অনেক দিন যাবত মানে পানি একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় কোমর। 2010 বছরের কম না। আমি প্রায় দীর্ঘ 10টা বছর এই রোকেশ্বরণী এই রোডে আপনার এমপি মহোদয়, তারপরে আপনার হইলো মেয়র, মাননীয় যে মেয়র, এলাকার কমিশনার, এরা মিলিয়া বহুতবার এখানে মিটিং করছে। অনেক এদের মনে করেন যে মিটিং কয়েক দফা হয়েছে, কিন্তু আসলে পানির ব্যাপারে এই যে বৃষ্টি হইলে মনে করেন যে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা খুবই অসুবিধা হয় এই রোকেশ্বরণী এই রোডে। কিন্তু এটা কোনো মতেই কমলো না, অথচ আগের মতোই পানি যেই বৃষ্টি হলে যে পানি যে জমাটা, এই জমাটা এখনো রয়ে গেছে। আজ থেকে 2-10 বছর ধরে এরকম এই অবস্থা এই রোকেশ্বরণী এই রোডে। অথচ মেয়র, এলাকার কমিশনার, এমপি এরা দেখছি অনেকবারই এখানে আইসা এই পানির ব্যাপারে অনেক কিছুই করছে, কিন্তু কিছুই করতে পারে নাই, যেই সেই এইভাবে রয়েছে। এখন কি জন্য এটা এই পানিটা এইভাবে জমে থাকে, পানিটা যাইতেছে না, এরা অবশ্যই একটু ভালো করে খতিয়ে দেখলে এই ব্যাপারে কিছু করতে পারে, এ ব্যাপারে কিছু করতে পারে। কিন্তু এদের এটা উচিত, 100% উচিত এখানে আইসা এটা খতিয়ে দেখা যে পানিটা কি জন্য নামে, পানিটা কি জন্য নামে না। নিজে কিন্তু বড় পাইপ আছে, বিশাল পাইপ আছে, এগুলা কাজ করে গেছে এলাকার কমিশনার, এগুলো অনেক কাজ করে গেছে, কিন্তু অথচ এই পানি নামে না, যেভাবে আছে পানি এইভাবেই থাকে। মানুষের অনেক ভোগ হইতেছে, গাড়ি ঘোড়া জাম জট, পানি, দোকানদার অনেক অসুবিধা হইতেছে। এখন তারা যদি দেখে, একটা টিম গঠন করে তারা যদি দেখতে এখানে আসে, এটা কিছু করলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। তারা যদি বুদ্ধি পরামর্শ করিয়া যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়, এটা অনেক ভালো হবে। এই রোকেশ্বরণী রোডের অনেক ভালো হবে। রোকেশ্বরণী রোডে অনেক অসুবিধা হইতেছে মানুষের, তারা অবশ্যই দেখতেছে, কিন্তু তারা বাস্তবায় সেটু দেখুক যে অবস্থা কি। তিনি তো দেখি অন্য জায়গায় ময়লা পরিষ্কার করে, ওখানে এখানে নাইমা দেখে, আমরা টিভিতে দেখি, এটা এসে দেখুক যে এখানে কি অবস্থা। তারা তো শুকনো হইলে আসে, কিন্তু ভিজা হইলে তো দেখি না, কিন্তু একবার এসে দেখুক যে মানুষের কি অবস্থা হইতেছে রোকেশ্বরণী এই রোডে। হ্যাঁ, তখন এসে একবার দেখুক যে মানুষের কি ভোগ হইতেছে এখানে।